কিছু পিঁপড়ের বাসার সামনে একটা জ্বলন্ত বম এসে পড়ে। একটা পিঁপড়ে সেটা দেখতে পেয়ে নতুন খাবার মনে করে শুকতে যেতেই পিঁপড়াটাকে এইভাবে দাপাতে দেখে বম মারা ছেলেটি হাসতে শুরু করে। হাসতে হাসতে ছেলেটা পিঁপড়াটাকে উদ্দেশ্য করে বলে, साले को बम से उड़ा दूंगा। আর এটা বলে এই পিচ্চি শয়তানটা বম একটার পর একটা ছুড়তে শুরু করে। এবার বমটা দেখে সবগুলো পিঁপড়া বুঝতে পেরে পালিয়ে যায়। কত হিম্মত একবার দেখ। তারপর একটা পিঁপড়ে বাইরে এসে এটা বলতে আবারও এইভাবে ছেলেটাকে বম মারতে থেকে পিঁপড়াগুলো সংসদ ভবনে নালিশ নিয়ে যায়। এই তেশ মারা সারা, এটা তো দেখছি পিঁপড়াদের সংসদ ভবন। এই সংসদ ভবনে একটা পিঁপড়ে কি বলছে দেখেন। এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। ভাবা যায় মুজিবারের ডায়লগ এই পিঁপড়াটাও কপি করতেছে। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো। এই কাম সারছে, আমার তো মনে হয় এরাও সব আওয়ামী লীগ। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এটা শোনার পরে সব পিঁপড়ে উত্তেজিত হয়ে যায়। একটা পিঁপড়ে পাহাড়ের উপর দাঁড়িয়ে বাঁশি বাজাতেই সব পিঁপড়ে গুলো ওই ছেলেটার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে বেরোয়। আর এদিকে ওই ছেলেটা তাবু বানিয়ে আরামে ঘুমাচ্ছিল। ঠিক হঠাৎই পিঁপড়ের দল ওই সময় একটা বম মেরে দেয়। বমটি গিয়ে নাকের উপর পড়তেই আর এদিকে দেখেন পিঁপড়েদের কামান আবিষ্কার। এই কামানগুলো দিয়ে তারপর পিঁপড়ের দলগুলো একটার পর একটা বম মারতে শুরু করে দেয়। ছেলেটি এইভাবে বম মারতে থেকে বালুর পিছনে লুকিয়ে পড়ে। সেটা পিঁপড়ের দল দেখতে পেয়ে একটা পিঁপড়েকে বম দিয়ে পাঠিয়ে দেয়। ছেলেটিকে দেখে বমটাকে মেরে দেয়। ছেলেটি সেটা দেখতে পেয়ে ছোট বম মনে করে গুরুত্ব না দিয়ে উঠাতেই